লাইট গ্রাফিক্স নিয়ে তো প্রবলেম নেই। বাসায় গিয়ে প্র্যাকটিস করছিলেন? আমার ক্যাপ্টেনটা ভালো আছে, কিন্তু প্র্যাকটিসটা করতে দিলে, বাসায় কাজ করতে দিলে কি বাপ রে। কি ফোন সাইলেন্ট করেন রে, সাইলেন্ট করেন। আচ্ছা দেখেন, লাইট আর গ্রাফিক্সের যেটা ছিল একটুখানি প্রিভিয়াস ক্লাসটা টাইমে দিই, আপনারা তো বাসায় একটু প্র্যাকটিস করেন না, তারপরও বলতেছি। লাইট সেকশনের ভিতরে স্যার কারে জিজ্ঞেস করুন, স্যার আমাদের কি আপনি দেখি যোগ রাখতে দিতেছেন নাকি? দাঁড়ান। ও এই স্যার যার মুখ করতে দিক না, এর দাঁড় করাই দিন। স্যার লাইট সেকশনের ভিতরে কি কি কম্পোনেন্ট থাকে স্যার, কেমনে চিনবো? কে কে পারবেন? তাহলে যদি আপনারা ক্লাস করতে লাইট সেকশন না, হ্যাঁ লাইট সেকশন তাহলে তো আমাদের ক্যাপাসিটর দুইটা পুশ করে থাকবে, দুইটা তিনটা কিছু ক্যাপাসিটর প্যাকেজ ক্যাপাসিটর ফিক্স আই সি। স্যার কালকে ক্লাস করে নেই, এর আগে ক্লাস করছিলেন বুধবার বৃহস্পতিবারে ক্লাস করছিলেন। ওই দিন তো লাইট সেকশনের এলসিডি লাইট সেকশনের কথা বলছিলাম, ওইটা কথা। এলসিডি লাইট সেকশনের ভিতরে কি কি থাকে? একটা পুশ পয়েন্ট, হ্যাঁ স্যার, একটা পুশ পয়েন্ট, ডায়োড, একটা অটোমেটিক ক্যাপাসিটর। কি ক্যাপাসিটর? হাই ভোল্টেজ ক্যাপাসিটর। তারপরে রেজিস্টর থাকতে পারে, জিরো মানে না থাকবে না। তারপরে দিস আইসি কত দাম আপনি? স্যার বয়, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গ্রাফিক সেকশনের ভিতরে আমার দুইটা ভোল্টেজের প্রয়োজন ছিল। কি কি ভোল্টেজ স্যার? দুইটা ভোল্টেজ ছিল না? পজিটিভ নেগেটিভ, নাম কি কি? তার দুইটা নাম ছিল স্যার। অ্যানোডে ভোল্টেজ কত থাকে এলইডি ক্ষেত্রে? অ্যানোডে ভোল্টেজ কত থাকে? আপনি পাবেন, তুমি প্রশ্ন ঘুরায় পিছিয়ে রেখে আপনি পাবেন না। তুমি প্রশ্নটা বুঝতে ভালো করে দেখবেন পাবেন। ওই যে আমি কি নাম 7.6 না? আরে কি করে দেওয়া এটা? এলইডি সেকশনে কালকে ক্লাসে আসছিলেন? আমি তো আপনাকে দেখছি, এলইডি তো আপনি দাঁড় করাইছেন। কি কি জিগায়? জিগা দেব না স্যার, বুঝ জিজ্ঞেস করতেছি না স্যার। তাকানো যাব না, তাহলে লাভ কি? তাকাইছেন কি করতে? এ স্যার এলইডি সেকশনে লাইট কত? 7 আর 7 প্লাস 7 দেন, সমস্যা নাই। 7.7 এটা তো সর্বোচ্চ কি আমি বলতে না স্যার, এটা পারতাম স্যার, খালি বাসায় গিয়ে প্র্যাকটিস করে দেখতে পারি। আমি কথা বলছিলাম কত না কিছু না ডিসকাস করতেছিলাম। হ্যাঁ ডিসকাসের দরকার নেই, বাসায় না করবে ডিসকাস, আনে লইলো কাইরি। হ্যাঁ আমি তো বুঝাই বাই করছি, এটা তো বুঝাই বাই করছি। ওটার ভিতরে বিএসপি বিএসএন লেখা ছিল, তারপরও আপনারা দেন নাই। এবার ঠিক আছে, এই সাবয় বাসায় প্র্যাকটিস করুন না, এনে ডিসকাস করুন না। বাসায় প্র্যাকটিস করুন প্লিজ স্যার, প্লিজ। আজকে ক্লাসের ভিতরে ঢুকি নাকি স্যার? এটা কি প্রোটোকল ব্যবহার করেছে কে কে বলতে পারবেন? হাত তুলবেন, মুখ না। একজন সবার বাস দেয় আর তুলছে। এটা কি প্রোটোকল ব্যবহার করছে? এই আপনি মুখ খুলে দিছি তো হেডে দিকটা কোন? হেডে হাত তুলবেন তো হেডে। এই স্যার এটা কি প্রোটোকল? এসপিএ প্রোটোকল। কিসে? একটা লাইন না ক্যাপ্টেনের পিটি খেলে স্যার। এই কয়টা লাইন কয়টা? এসপিএ প্রোটোকলের লাইন কয়টা? চারটা। দাঁড়ান আপনি, কি কি? এই আপনারা
কথা কোন এই মিসো মুসে আমার পর্যন্ত আয়া পড়ে আবার বলতেন আমি কি নুন লাই মানে একজন আরেকজন কোয়ারি করছেন কোয়ারি দেন তারপর ঠিক আছে আমি নুন লাই এটা হলো হাও স্যার দেখতে কোন সমস্যা নেই কোন ভাষা তো প্র্যাকটিস করেনি না কোন দেখতে কোন নাকি ফোনে ভিডিও স্যার স্যার পাবেন দেখি দেখতে দাঁড়ান হ্যাঁ প্রোটোকলে আপনার পাশে চলুন ক্যাপ্টেনটা দাঁড় করান একটু ক্যাপ্টেন দাঁড়ান একটু এসকে প্রোটোকলে লাইন কয়টা কি আগে স্যার একটু তো লিমিট আছে যে কয়া দিতেছে এই যে এমনি এই কইতে আমি গাটটা ঘুরে এমন ভাবে কোন সারে দেখা যায় তার লাভ কি এমন স্যার এই রেকর্ডে করবেন না যে এটি তো বুঝে আমরা তো প্র্যাকটিস হইতেছে না রেকর্ডে করবেন না কি কোনটা আপনি কোনটা নেবেন এই যে স্যার প্র্যাকটিস বাসায় করি নেই স্যার স্যার তো সামনে ধরি নেই স্যার আপনি স্যার এসপি কোড করে কয়টা হয় একটা কি স্যার মিসো মুসি এস ক্লক আর স্যার এসএসসিএস এসএসসিএস তো ঠিক আছে আরেকটা কি আছে স্যার ক্লক স্যার এই স্যার সুন্দর বলছেন এই ছোট একটা নাম বলে দেন স্যার আপনি তিনটা বলেন একটা বলেন ওকে বল সুন্দর দেখ লাইছিলাম খাতা ছোট নাই খাতা আছে আগে দেখ করে স্যার দেখছি স্যার যা আগে ঠিক আছে থাক স্যার দেখো বলেন না মিসো মুসি ক্লক সিএসএসএস সিরিয়াল ক্লক এটা সিরিয়াল ক্লক এর ভিতরে সিরিয়াল ক্লক এই কারণ এক মিনিট আপনি ভুলে যান না কোশ্চেন এটা কোন প্রোটোকলের কথা দেই দাঁড়ান ক্যাপ্টেন দাঁড়ান স্যার সিরিয়াল কোড এটা সিরিয়াল ক্লক এটা আরএফ কোন স্যার আরএফ মানে আরএফ স্যার সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা কোন প্রোটোকল এই কে পাবেন দেই আপনি স্যার ও আগে দেখতে সি ক্যাপ্টেন স্যার আপনি দাঁড়ান তো না আপনি দাঁড়ান আই টু সি এই সুন্দর স্যার আমরা তো বলার দুটো একটা এই মাইক কি মাইক ক্যাপ্টেন রে আচ্ছা স্যার কংগ্রাচুলেশন আপনারা অনেক তাড়াতাড়ি পৌঁছেছেন আমাদের জানেন স্যার দেখেন একটা জিনিস এই স্যার এই হইছে হ্যাঁ আইকিউএস আচ্ছা একটু শুনুন এই যে এগুলো বাসায় করেন প্র্যাকটিস করেন আপনাদের অনেক রিকোয়েস্ট করি তারপর করেন না এটা আপনাদের জন্য এই যে গুড লাক এই আটটা মারার টাইম না এই জায়গাটার ভিতরে এই চুদা দেন মিসো মুসি ক্লক সিএসএসএস অথবা রিসেট ইন্ট্রা আমার এর ভিতরে 1 2 3 4 5 6টা হইছে আমার কি করতে কমিউনিকেশন লাইন দেওয়া আছে কয়টা 6টা কমিউনিকেশন লাইন আর একটা হচ্ছে কি ভোল্টেজ লাইন আপনি যে কোনো সেকশন আপনি চালাইতে যান আপনার রোডের ভিতরে আগে কি লাগবে ভোল্টেজ ভোল্টেজ দ্বিতীয়ত লাগবে কমান্ড কি লাগবে কি লাগছে কি লাগবে কমান্ডের পরে হচ্ছে ডেটা কি কাজ করব কি রেজাল্ট আসবে এটা হচ্ছে ডেটা এখন এই যে এই জায়গাটার ভিতরে এইটা প্রথমে হচ্ছে কি ভোল্টেজ এই জায়গার ভিতরে ক্লক সিএসএসএস রিসেট ইন্টারাপ্ট যেটা আছে এগুলো হচ্ছে কি কমান্ড ক্লক এগুলো কমান্ড মিসো মুসি এবার কোন জায়গায় টাচ করছেন কয়টা ফিঙ্গার দিয়ে কাজ করছেন একসাথে কোন জায়গায় কি এইগুলো দিয়ে হচ্ছে ডেটা আদান প্রদান করছে এখন এইগুলো যদি কোন একটা যদি মিসিং হয় আমার এই লাইনগুলো প্রপার কেউ কাজ করতে পারবো না ক্লক নাই টাইমিং শেষ রিসেট নাই কাজ করতে পারবো না চিপ সিলেক্ট নাই কার সাথে কমিউনিকেশন করব সেটাই নাই ইন্টারাপ্ট লাইন নাই তার মানে কি ডিসপ্লে যে আছে এটার অস্তিত্বই নাই মিসো মুসি নাই কি কাজ করছে টাচ কই করছি তাহলে হেডেই নাই তাহলে কি কাজ হবো তার মানে আমার এই যে ভিতরে যে কোনো লাইন দিছে আমরা এগুলো সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লাইন কথা বুঝতে পারছি এখন এই লাইনগুলা
সিপিইউ থেকে গেছে কই কানেক্টর পর্যন্ত, ওই সিপিইউ থেকে কানেক্টর, সিপিইউ থেকে কানেক্টর। তাহলে আপনি আমি এটা ভালো আছে কিনা খারাপ আছে এটা মেজারমেন্ট করতে গেলে আমরা কি করি, কানেক্টর খুলে জিআর মাপি, আগে কি মাপি, জিআর মাপি। স্যার আমার এই লাইনটা সিপিইউ সার্কিট এই পর্যন্ত লাইন আসছে, এই এখন এই জায়গাটার ভিতরে ধরেন আমার 400 জিআর এই বর্ডার ভিতরে, এই লাইনটা যদি ভালো থাকে অবশ্যই এই জায়গার ভিতরে কত জিআর দেখাবে, 400 জিআর দেখাবে। পরেরটা সেম ক্লক সিএস এসএস রিসেট, তারপরে হচ্ছে কি ইন্টারাপ্ট। এই লাইন পর্যন্ত তো আমার তো সব ঠিক আছে, দেখি সিপিইউ থেকে জিআর দিতেছে, লাইন যদি থাকে তাহলে এই জায়গায় জিআর ঠিক আছে ভালো, আর যদি না থাকে ক্যাপ্টেন কি লাগবো, কথা বুঝতে পারতেছি। রিসেট ইন্টারাপ্ট এই লাইনগুলো যেগুলো আছে এগুলো আইতেছে কই থেকে, সিপিইউ থেকে। সিপিইউ সঙ্গে যদি লাইন থাকে তাহলে জিআর থাকবো, আর যদি লাইন না থাকে তাহলে কি জিআর থাকবো। ওকে টাস্ক না কাজ করার মেইন কারণ কোন লাইন ধরেন জিআর নাই, এই যে মেইন কোনো কিছু নাই যে এইটাই থাকলে হইব না, এটা থাকলে হইব, এটা এরকম কিছু নাই। এই জায়গার ভিতরে সবাই একটা একটার উপরে নির্ভরশীল, কথা বুঝতে পারতেছি। আর একটা যদি আমার মিসিং হয়, মনে করেন আমার কি মিস লাইন নাই, মিস মুসি এই লাইনের একটা নাই, তা ডেটা আলাদা কোথায় করতে পারবো, ক্লক নাই, টাইমিং হিসাব নাই, সিএস চিপ সিলেক্ট কোনটা কার সাথে কমিউনিকেশন করব এটাই নেই। রিসেট লাইন একবার টাচ করছেন, পরবর্তীতে প্রোগ্রাম রিসেট করতে হবে না, রিসেট লাইন। ইন্টারাপ্ট লাইন নাই, এটা যদি না থাকে স্যার টাচে লাগাইছেন এটাই তাহলে টাচ কাজ করব। যেমন ধরেন এই যে এই ক্যামেরার এটা যদি আমি খুলে ফেলাই, এটা যদি কি কোন ডিটেক্ট করব, এই ইন্টারাপ্ট হইতেছে এটা যে স্যার ক্যামেরা এই যে টাচ আছে, টাচ বলতে একটা কিছু আছে। স্যার এটার ক্ষেত্রে কি পিনগুলারের সমস্যা বেশি হয় নাকি সিপিইউর সমস্যাটা বেশি? এটা স্যার সবটাই হইতে পারে। এখন কাস্টমার কোনটা নিয়েছে এটা তো কমন মুখস্থ করে নিব না, আপনার কাছে আসবো, আপনি দেখবেন ফিজিক্যাল ড্যামেজ তো আপনি দেখতেই পারতেছেন যে এটার কানেক্টরটা ভেঙে গেছে, হয় এটা হয় ওই যে কি করছে মনে করেন ওই ব্যাটারি ফুলে গেছে বা আবার ব্যাটারি ফুলে গেছে, আপনি কি করছেন কানেক্টর খুলতে গেছেন ব্যাটারি লাগে ওই যে ওই কানেক্টর ভেঙে গেছে, ওই যে ফুলে গেছে না, টান টান খাইছে। জি এটা কি ফিজিক্যাল ড্যামেজ, আপনি চোখে দেখতেছেন ফিজিক্যাল ভেঙে গেছে। তারপরে হচ্ছে কি স্যার এই যে ক্যাপ্টেন, তারপরে হচ্ছে কি ফিজিক্যাল ড্যামেজ কি আসার খাইছে, আসার খাই ডিসপ্লে ভেঙে হয়ে গেছে, স্যার টাচ কাজ করব না, এগুলো তো ইজি জিনিস তাই না। এখন এটার মধ্যে আপনি কি করবেন স্যার, মার্কেট থেকে ডিসপ্লে লাগাইবেন, লাগাই চেক করবেন ঠিক আছে কিনা, ফিজিক্যাল ড্যামেজ কানেক্টর ভাঙা আপনি কানেক্টর চেঞ্জ করবেন। এইগুলা তো আর আজকের এখনকার ক্লাস না, এইগুলা পার করার পরেও একটা টেকনিশিয়ান মনে করেন কাজ করার পর হইতাছে না, অথবা আপনি কাজ করতেছেন তারপর হইতাছে না, কথা বুঝতে পারতেছি। তখন আপনি কিভাবে মেজারমেন্ট করবেন, কি জিআর চেক করবেন, কথা বুঝতে পারতেছি। জিআর চেক করবেন কি যে এই যে আমার সিএস এসএস এই লাইন, এই রিসেট লাইন, ক্লক লাইন, এই লাইনগুলো আমার এই লাইনগুলো যদি মিসিং হয় কোনো কারণে টাচ কাজ করব। এখন দেখেন আপনাদের একটা জিনিস শিখেছিলাম না, কি করতে হয়, জিআর চেক করলাম নাই, এই কানেক্টরটা দেখেন ঠিক মতো ফোল্ডার আছে কিনা, এরপরে কি সিপিইউ উড়ানোর পর খালি রিভলভ করে লাগা দিলেই কাম হবে না, আপনি আবার দুইটারে বিট কোডে দেখেন ঠিক আছে এইভাবে শিখেছিলাম। স্যার এইগুলা জিনিসগুলা মার্কেটে কিন্তু অত বেশি একটা পড়ে না, ওরা করে কি খালি সিপিইউ রিভলভ করে কাম শেষ, কয়টা হইলো এখন না হইলে নাই, তবে কি ভাই এটা হয় না শেষ, বেশি মাথা কামে না। কিন্তু স্যার ওই কাজগুলো কি হইব না, ওই কাজগুলো হইব স্যার, এর কাছে কর্নেও থাকতে হবে তো। এখন দেখেন একটা জিনিস করে মনে থাকতে হতো, কারণ আপনি একটা কাজ করতে গিয়ে আপনি মনে করেন সিগারেট খেতে বলেন 10 বার, 10টা সিগারেট খাইলেও মনে করেন কত টাকা গেল স্যার, 100 টাকা হিসাব করে গেলাম। আপনি যদি একটা সিগারেট যদি কম খান তারপর তো স্যার আপনার ওই বোনের দাম আয় হতেছে, এই হিসাব কইতেছি। তাহলে স্যার 10 টাকা করে স্যার বোনের নিতে আছে স্যার, এটা কি অনেক আমাদের অনেক বেশি, পার ডে 10 টাকা একটা বিকেল রেটে বেশি দিয়ে দেন, তাইলে স্যার এই কথা আবার ভিডিও আবার ফেসবুকে শেয়ার দেন যে বিকারি হইতে কম না স্যার, ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, বলনে আমারে বকবো তো এই কি কইছেন ভিডিও স্যার, এরপরে দেখুন যে দাম বাড়াই দেব তো যে নে বেশি করে নে। তারপরে তো কি পাওয়ার আইছে, পাওয়ার
পাওয়ার সেকশন যদি আমার খারাপ হয় স্যার এটা তো চলবো কার উপরে ডিপেন্ড করে এটা মনে করেন কি দা আপনি চলতে পারবেন না স্যার তাহলে আগে রাখবো কি পাওয়ার ভোল্টেজ ভোল্টেজটা কি 1.8 থেকে শুরু করে সবচেয়ে বেশি থাকে হচ্ছে 3 ভোল্টেজ বেশিরভাগই থাকে হচ্ছে 3 ভোল্টেজে চলে এখানে লেখা 1.8 ভোল্টেজ থেকে শুরু কিন্তু মিনিমাম যেটা থাকে বেশিরভাগ যেটা থাকে সেটা হচ্ছে আমার 3 ভোল্টেজ 3.33 ভোল্টেজ সবচেয়ে বেশি থাকে তাহলে ভোল্টেজটা 3 ভোল্টেজ পেলাম তারপর হচ্ছে এই লাইনগুলোর ভিতরে কি চেক করতে হবে আমরা জিআর চেক করতে হবে আমি এটা একটু পরে আপনাদের চেক করে দেখাবো কথা ক্লিয়ার আপনাদের নিজেদের আজকে মাপতে দিন ওকে যদি কোনোটার ভিতরে আমার জিআর এর লাইন মিসিং হয় তাহলে এই প্রবলেম একটু বুঝতে পারতেছি যে স্যার আমার এটা থেকে জিআর এর লাইন নাই তাহলে স্যার পাওয়ার আইসি দিকে খারাপ এই লাইনটা এই দিকে নাই তাহলে আমার সিপিইউ দিকে খারাপ কথা বুঝতে পারতেছি এই জিনিসটা একটু বলতে হবে হ্যাঁ এটা দরকার পড়লে একটা ছবি নেন আর আপনাদের এসপিআই প্রোটোকলের তো শিখাইছি এসপিআই প্রোটোকল শিখাইছি না হ্যাঁ বলুন 1.8 রেজিস্টার কত মানে 2.5 কিলো হ্যাঁ এই যে রেজিস্টারটা এটা হচ্ছে কত 2.2 কিলো এবার একটা জিনিস একটু মাথার ভিতরে ঢোকা স্যার এটা যদি বোঝেন তাহলে সবগুলো বুঝবেন ওকে এই জায়গাটা ভিত্তি দেখেন আমার এই যে গুনগুন কে করতেছেন রিসেট লাইন এই লাইনটা ডাইরেক্ট আইসোটোপি থেকে সিপিইউ থেকে এই জায়গা পর্যন্ত তাহলে আমার এটার ভিতরে জিআর থাকলে ভালো না থাকলে খারাপ এটাই তো মনে ছিল স্যার এটার ভিতরে দেখেন কত 400 এই জায়গার ভিতরে এখন কত 400 যদি ভালো থাকে তাহলে 400 হবে তো 400 জিআর আছে তার মানে ঠিক আছে এখন ইন্ট্রা প্ল্যানের ভিতরেও সেম 400 থাকলেই ভালো না থাকলে খারাপ এইবার একটা জিনিস দেখেন এই যে লাইনটা আছে এটা হচ্ছে সিরিয়াল এটা ধরলাম আমি কত 400 জিআর একটা থাকার কথা আমি এই জায়গার ভিতরে 400 জিআর পাইলাম তাইলেই ভালো কিন্তু না তো এই যে একটা লাইন আছে এটা কার্তিকা পাওয়ার আইসি থেকে লাইনটা আছে পাওয়ার আইসি থেকে না এখন দেখেন আপনি আমি যদি জিআর চেক করতাম এই জায়গার ভিতরে ধরেন এটা নাই তারপর তো 400 এই জায়গার ভিতরে জিআর থাকে যে পাওয়ার যে ডেটা দেখেন স্যার এখানে যদি 400 কম আসে তাহলে কোনো সমস্যা হবে আচ্ছা 400 যদি কম আসে কত 300 তাও চলবে 100 টাকা দিয়ে তারপর তো ঠিক আছে দেখেন এই জায়গাটার ভিতরে 400 কোনোদিন 300 আইব না এটা 400 তাহলে এই জায়গার ভিতরে 400 এর ভিতরে যদি 300 থাকে তাহলে এই জায়গার ভিতরে 300 এখন এই জিনিসটা দেখেন এই যে লাইন যেটা আছে এই লাইনটা যেখান থেকে পাওয়ার আছে থেকে আমার যদি এই উপরেরটা যাব উপরেরটা আমি পাওয়ারেরটা কেটে দিলাম তারপর তো জিআর আইব কার জিআর এটা সিপিইউ সিপিইউ না এটা তো সিপিইউ জিআরটা ঠিক আছে কিন্তু ভোল্টেজ কি কই ভোল্টেজ কই আমি তো লাইন কেটে দিয়েছি স্যার লাইন কেটে দিতে আইবো আসবো না তো স্যার কিন্তু আমি তো জিআরটা ঠিকই দেখলাম যে ঠিক আছে স্যার ভোল্টেজ না ভালো তাহলে এটার ভিতরে ভোল্টেজ মাপতে হবে এখন যদি মনে করেন যদি এরকম হয় তার একটু বুঝেন 400 জিআর আছে স্যার এদিক তাকান নোট করে ফেলেন দেন 400 জিআর আছে ধরলাম আমি সিপিইউ থেকে এই জায়গার ভিতরে সিপিইউ থেকে মিসিং হয়ে গেছে তাহলে এই জায়গাটার ভিতরে জিআর পাবেন না জি স্যার ভোল্টেজ পাবো না ভিডিও পাবো স্যার আবার ভোল্টেজ পাবেন না এই দিক তো ঠিক আছে এই দিক ঠিক আছে সিপিইউটা বাদ দিয়ে দিলাম সিপিইউটা বাদ স্যার জিআর পাবো স্যার তারপরে তো জিআর পাবো জি স্যার দেন যদি এই যে লাইনটা এই যে পাওয়ার আছে জিআর আছে না জি স্যার পাওয়ার আছে জিআর কত 400 কি 400 না জি স্যার কিন্তু এই 400 জিআরটা দেখেন এই জায়গা আবার রেজিস্টার আছে রেজিস্টার যদি থাকে তাহলে কি মান বাড়ে না কমে কিছু কমে এই রেজিস্টার যদি থাকে তাহলে বাড়বো রেজিস্টারে কি ভোল্টেজ রে বাধা দেয় তাহলে বাধা যেহেতু বাড়বো তাহলে রেজিস্ট্যান্স বাড়বো না জি স্যার আপনি বুঝেন একটা আপনি যাইতাছেন আপনি স্পিড এর এইটা আর সামনে একটা স্পিড ব্রেকার বাড়ছে মানে আইছে মানে আপনি স্পিড বাড়বো না কমবো কমবো তাহলে এই জায়গার ভিতরে যে স্পিডে যাইতাছিল যদি রেজিস্টার হয় যে রোধ দিতাছিল তার থেকে কি রেজিস্টার যদি থাকে তাহলে রেজিস্টার কি রোধ কি বাড়বো না কমবো
তাহলে এই জায়গার ভিতরে মান পারবো না কমবো জিআর এর ফুল মিনিং কি গ্রাউন্ড রেজিস্ট্যান্স না তাহলে রেজিস্ট্যান্স কি প্লাস হচ্ছে না এই জায়গায় জি স্যার স্যার বুঝতে পারছি স্যার। এই জায়গাটার ভিতরে যদি 400 হয় তখন এর ভিতরে মনে করেন 400 থেকে এই জায়গাটার ভিতরে কত দিতে পারে 900 বললাম আমি কত 900 এখন আপনাকে তো এটাও শিখেছি যে কি 900 জিআর থাকলেও ভালো জি স্যার কি এটা শিখেছি না কিন্তু এই অবস্থাতে কত দিয়ে সিপিইউ তো জিআর নাই 900 থাকে গেছে তাহলে কি এই জায়গাটা কি ভালো হবে এটা না স্যার কাজ করতে পারবো প্রপার না স্যার না তার মাথায় ভিতরে ঢুকতেছে না এই স্যার কি কইলেন না আগে বলেন স্যার ও কি কইলেন এটা স্যার ফার্স্টে কইলেন 300 থেকে 900 পর্যন্ত জিআর থাকলে ভালো আজকে আবার কি শিখেলেন যে কি স্যার এটা ভালো না এই স্যার ক্যাপ্টেন টেনশনে পড়ছেন নি স্যার আবার আমি তো দিমই স্যার টেনশনে পড়ছেন নি এরকম রেজিস্টার টেনশন নাই ক্লিয়ার করে দিতেছি সব দেখেন আবারও বুঝাইতেছি এই জায়গাটার ভিতরে সিপিইউ থেকে যে জিআরটা ছিল ধরেন কত 400 তাহলে আমার এই জায়গার ভিতরে 400 যদি থাকে তাহলে ঠিক আছে এখন আমার যদি মনে করেন এই জায়গার ভিতরে লাইন নাই তাহলে এই জায়গার ভিতরে কি আসার কথা ওএল আসার কথা না জি স্যার কিন্তু এটা তো এইরকম না এটা তো এইদিকেও লাইন আছে আছে না জি স্যার আছে তো আছে তাহলে এই জায়গার ভিতরে কি 400 জিআর আছে না 400 জিআর কত যখন এই দিক থেকে যাইতেছে আপনি যখন এই জায়গাটার ভিতরে মেজারমেন্ট করবেন জিআর কত পাইতেছে 400 এখন রেজিস্টার পার হইছে না ওর মান কত 2.2 কিলো না এখন আপনি যখন দেখতেছেন যে এই জায়গার ভিতরে রেজিস্ট্যান্সের মান বাড়ছে তাহলে এই জায়গাটার ভিতরে এলে কি রেজিস্ট্যান্স মানটা বাড়বে না জিআর কি জায়গার ভিতরে 400 এদিকে 400 এখানে 400 পাবেন পারবে না 900 বললাম মনে করেন কত 900 তাহলে কি এই জায়গার ভিতরে ওএল আর থাকবো তখন 900 এই এটা নাই এখন দেখাবো কোনটা 900 হলে কি ভালো হইব না স্যার এটা বুঝবেন কেমনে দেন সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা দুইটাই তো সেম থাকার কথা ভাই না তো এইটার ভিতরে দেখতেছেন 400 এর ভিতরে 900 হইব কি না এর ভিতরে 1200 হইব কি না স্যার ওটা শুধু বাবা বলে হ্যাঁ? 900 মানে সিরিয়াল এক মিনিট কি সিরিয়াল ক্লকে তো রেজিস্ট্রেশন থাকবে ওটা তো রেজিস্টার দেওয়া ওই এই দিক দেখেন এখন এইটারটা এটাও এটা এখন এইটারটা তো নষ্ট হয় নাই নষ্ট তো হইব একটা একসাথে কি দুটো নষ্ট হইব এখন আপনি দেখতেছেন সিরিয়াল ক্লকের ভিতরে 400 কি রে ভাই 400 এর ভিতরে এই কি সিপিইউ জিআর যেটা জি স্যার 400 থেকে কি 600 দেখাইবো না স্যার 900 দেখাইবো ও তো 400 তবু কি ভাই এই দিক দিয়ে গ্রাউন্ড ভালো পাইছে ওকে এত কষ্ট করে ওদিকে দেবো না স্যার ওই যে ইলেকট্রন সবচেয়ে সহজ রাস্তা খুঁজে মনে আছে না ওই যে 8 দিনের লগে আপনাকে দেখাইছিলাম ফ্রিজে দরকার ভিতরে 8 দিন কি করতে তার মেরে দিছে গ্রাউন্ডের লগে মাটির লগে পিতে দিছে তাহলে কি কারেন্ট কি আপনারা ধরবো এটাই তো আপনাদের শিখেছিলাম এখন এই জায়গাতে ও দেখতেছে 400 এই দিকে 400 এখন যদি মনে করেন কি সিকিউরিটি নষ্ট হয়ে যায় তখন এই জায়গার ভিতরে দেখাইবো কত যে স্যার 900 তাহলে কি এই যে এই জায়গাটার ভিতরে এই লাইন দিয়ে গেছে কত বুঝতে পারতেছেন আবার বুঝেছি স্যার সহজে বুঝতে মারতে বাইরে যাবে সহজই তো স্যার সহজই তো এই জায়গার ভিতরে যদি জিআর থাকে এই সাইডের সাথে স্যার এই লাইনটা যদি লাইন থাকে তো সিপিইউ জিআর কত 400 ডজন 400 তাহলে এর ভিতর কত 400 না তাহলে এই জায়গার ভিতর পাইবেন কত 400 এখন যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে পাইবেন কত 900 900 কার জিআর এটা পাওয়ার আইসি জিআর আচ্ছা এইবার দেখেন এটা তো বুঝছেন জি স্যার ওকে স্যার এইবার বললাম এই লাইনটা ঠিক আছে 400 এটা জিআর মান ঠিক আছে এখন এই সাইডটা যেটা আছে এটা ভালো না খারাপ এটা মেজারমেন্ট করব কেমনে ভোল্টেজ স্যার খালি জিআর মাপতে হবে না আবার কি চেক করতে হবে ভোল্টেজ এটা মনে আছে প্রোটোকলে দিন বলছিলাম জি স্যার আপনি কি করবেন I2C প্রোটোকলের ক্ষেত্রে একমাত্র একটা এটার ভিতরে কি একটু গেঞ্জাম খালি কি জিআর মাপতে হবে না ওর সাথে সাথে আবার কি করতে হবে ভোল্টেজ মাপতে হবে স্যার একটা কথা স্যার জি স্যার এই যে আপনি বললেন যে এই লাইন থেকে এই পর্যন্ত জিআর 400 হ্যাঁ। পাওয়ার আইসি থেকে এই জায়গা আসলে জিআর হয় 900 যেমন দুইটা পাওয়ার আইসি এবং এই যে প্রোটোকল এই দুটো লাইন দিয়ে আগে পায় জিআর কি 900 না আরো বাড়তে পারে কোন যদি বাড়বো না কমবো আর ওই তো কিন্তু এর কত টুকু বাড়বো কি লেখা স্যার আপনি একটু জিনিস দেন এই সাথে একটা জিনিস দেন
এইদিকে গ্রাউন্ড আছে, ধরেন একটা গ্রাউন্ড আছে। এখন আমি যদি এই পিনের একটা গ্রাউন্ড মাপি, মনে করেন একটা গ্রাউন্ডে ধরছি রেড প্রোবটা, আমরা জিআর কেমনে মাপি ভুলেই গেছেন আপনারা, রিভার্সে গ্রাউন্ডে রাখছি। গ্রাউন্ডে কি করে ওটা, ওই রেড প্রোবটা যে ভোল্টেজ দেয়, গ্রাউন্ডে ভোল্টেজ দিতেছে নেগেটিভে, ভোল্টেজ দেওয়ার পর ও দেখতেছে কি এই যে গ্রাউন্ডে দিছি না, এখন এই জায়গার ভিতর পজিটিভ করছি, এখন এই দিক দিয়ে চাইতে চাইতে কষ্ট করে এই জায়গার ভিতর গেছে, এর জন্য জিআর দেখাইতেছে কত 400। এখন যদি মনে করেন এই জায়গাটার ভিতরে আমি এই জায়গাটার ভিতরে একটা রেজিস্টার দিয়ে দিলাম, এখন এই জায়গার ভিতরে আই আসছে কত 400। এখন যখন এই জায়গা থেকে আরো কষ্ট করে এদিকে দিয়ে দিব, মান কি বাড়বো না কমবো? হ্যাঁ, বাড়বো না কমবো? বাড়বো। এইবার দেখেন একটা জিনিস বুঝে, আবারও ভালো করে বুঝেন। এইবার এইদিকে যখন আপনি দেখতেছেন যে এই জায়গার ভিতরে 400 জিআর পাইতেছে, এই জায়গাটার ভিতরে এই জায়গার ভিতরে 400 জিআর, ওই দিকে এইটা। এখন যখন 400 পাইছে, ও কি কোনোভাবে ইলেকট্রন হ্যান্ডা দৌড়ে দিকে বোঝা কষ্ট করে ভুলে যাবে না, একটা রেজিস্টার আছে, অনেক রেজিস্টার এমনি করে কষ্ট করে যাইব। তাহলে মান আমার কোনটা দেয়, যেটা সবচেয়ে কম, যেটা রাস্তা দিয়ে সবচেয়ে সুন্দর যাইতে পারতেছে 400। কিন্তু আমি প্রবলেমটা কোন জায়গাটার ভিতরে, এই লাইনটা ভালো আছে কিনা এটা মেজারমেন্ট করতে পারতেছি না। এইটা মাপার জায়গা আমি কি করতেছি, ভোল্টেজ চেক করতেছি। তাহলে স্যার যখন সিপিইউ ব্যান্ডিং থাকবে তখন পাওয়ার আইসি যেগুলো জিআর শো করবে করব না, কারণ দেখেন এই যে 400 কমেরটা পাই গেছে না, রাস্তা তো সবচেয়ে কমেরটা পাই গেছে। স্যার মাথায় ঢুকতেছ না, এরকম কেউ আছেন যে স্যার না প্রবলেম নাই, প্রবলেম নাই, আমি আবারও কইতাছি, আবার পর আবারও বুঝে, আবার বুঝাই, আবার বুঝে। তাহলে স্যার ক্লকার ডাটা লাইনে জিআর সবসময় সেম থাকবে, কোনটা যদি বেশি হয় ওটা সিপিইউ ব্যান্ডিং মিসিং হয়ে গেছে। দেখেন প্রবলেম তো এইদিকেই আছে, একটু বুঝেন, আবারও বুঝেন, হক কত তো ঠিকই আছে। এই দেন স্যার আবার বলতেছি, এই একটা জিনিস বুঝেন, অনেকগুলো প্রবলেম সলভ করে নিতে পারবেন। কথা বুঝতে পারতেছি? দেখেন একটু রেস্ট লয়ে লই স্যার। স্যার সব প্রটোকলের স্যার একটু মনোযোগ দিয়ে আপনাদের আমি সহজ করে দিচ্ছি জিনিসটা, ঠিক আছে? ওকে স্যার একটু দেখেন, আগের যে প্রোটোকলটা আমরা দেখছিলাম মিসোমোসি, যেটা এসপিআই প্রোটোকল, এসপিআই প্রোটোকলের ভিতরে যেমন ছিল কি ডাইরেক্ট লাইন, ডাইরেক্ট লাইন। আমার এই জায়গার ভিতরে যদি কত 400 হয়, তাহলে আমার এই জায়গার ভিতরে যদি 400 পাই তাহলে ঠিক আছে, কি এটাই তো ছিল। এইবার দেখেন এই লাইনটা যেটা আছে, এই লাইনটা ডাইরেক্ট তো আসছে, কিন্তু আবার আরেকটা লাইন গেছে আরেক জায়গায়, কি আরেকটা লাইন আরেক জায়গায় গেছে না স্যার? কথাটা বুঝেন। এখন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার যদি লাইন ভালো থাকে, তাহলে এই লাইনের জিআর কত ধরলাম আমি 400, তাহলে আমি এই জায়গার ভিতরে কত পেয়েছি 400। এখন এই লাইনটা ভালো না খারাপ, এটা যদি মেজারমেন্ট করতে হয়, আমার এই জায়গার ভিতরে ভোল্টেজ কত 1.8 ভোল্ট, তাহলে শুধু কি জিআর চেক করলে হবে? আমার আবার কি করতে হবে, ভোল্টেজ চেক করতে হবে। জিআর ঠিক আছে, তার মানে কি আমি সিপিইউ লাইনটা ঠিক, যদি ভোল্টেজ না আসে তাহলে পাওয়ার আইসি খারাপ। এখন দেখলাম কি ভোল্টেজ ঠিকই আছে কিন্তু জিআর ঠিক নাই, সিপিইউ তাহলে সিপিইউ। এই যে একটা কথা কইলাম, এটাতে বুঝতেছেন? জিআর ঠিক নাই তাহলে আমার সিপিইউ তে খারাপ, জিআর 600 900 পাইবো কি ঠিক আছে? এই যে ভিতরে এই যে রেজিস্টার এখন জিআরটা বাড়ায় দিতেছে, তো বুঝতে পারতেছি? এখন এটা যদি এই লাইনটা না থাকতো, এই লাইনটা নাই, এই অপশন নাই, এটা থেকে যদি মিসিং হয়ে যায় তাহলে হয়ে যেত কি ওএল হয়ে যেত স্যার। এখন ওএল নয় হইতাছে কি 900 যদি হয়, 1200 যদি হয়, কোন একটা জিআর কি ঠিক এটা স্যার আমাদের 600 আর 550 এটা হঠাৎ করে ভোল্টেজ এর ভর নাই তো, হইব না তো স্যার। হঠাৎ করে এটা তো ভৌতিক জিনিস না, এটা ভৌতিক জিনিস না স্যার। এই যে দেখেন এই যে এই জায়গাটা সিপিইউ লাইন নাই, এই জায়গার ভিতরে কি লিখে 600 আইবো, ভুলেও আইতে পারবো না। স্যার সিপিইউ লাইনও আছে, তাহলে কি সব ঠিকই আছে? ধরেন এটা দলতে চলবো না স্যার, সব ঠিকই আছে তাইলে। সিপিইউ লাইনটা পাওয়ার আইসি লাইন হঠাৎ করে ভোল্টেজ পাওয়া ভুলে গেলাম, জিআর জায়গাতে সব জায়গায় আপনার হলো 600 900 বা 600 900 উপরে যদি দেখেন তাহলে স্যার আমার এই যে সিপিইউ ভালো হইলো কেমনে? সিপিইউ যদি ভালো থাকে তাহলে তো আমার এই যে 400 জিআর থাকবেই স্যার। লাস্টের যে কথাটা বলছি স্যার, যদি জিআর ঠিক না থাকে তাহলে সিপিইউ খারাপ, যদি ভোল্টেজ না থাকে তাহলে পাওয়ার আইসি দিকে খারাপ।
একটু মাথার ভিতরে গিয়ার ঠিক থাকার পর যদি আমার তাহলে রাইস ইজ ওয়ান বাই পিজাটা মনে নেই তাহলে এটা দেন আসে না দেন স্যার গিয়ার ঠিক থাকার পর আমার যদি লাইন কাজ না করে তাহলে আমার ভোল্টেজ পরিমাপ করতে হবে জিয়া ঠিক থাকার পরেও যদি ভোল্টেজ না আসে তাহলে তাহলে পাওয়ার আইসি দিকে দেখতে হবে স্যার দেখেন এইবার একটা জিনিস বুঝুন স্যার আপনি 400 ঠিক 400 আপনি এই দিকের ভিতরে 400 জিয়া পাইতেছেন আছে আমার দেখাচ্ছি এটা তোমার যদি কোনো মনে আছে তুমি নিয়ে আসো স্যার দেখেন আমার জিয়া 400 আছে তাহলে অবশ্যই সিপিইউ ঠিক আছে এখন আপনি চেক করবেন কি তাহলে নিয়ে যাও ভোল্টেজ আমার নাই তাহলে প্রবলেম কোন দিকে যাবেন পাওয়ার আইসি দিকে তখন পাওয়ার আইসি দিকে কি হতে পারে স্যার এই রেজিস্টারটা খারাপ হতে পারে না রেজিস্টারটা খারাপ যদি হয় তাহলে তো ওপেন সার্কিট হয়ে যাবে কি তাই তো এরপর দেখেন কি এই লাইনটা এই জায়গাটার ভিতরে পাওয়ার আইসি দিকে ভোল্টেজ দিতেছ না আপনি তো এই জায়গার ভিতরে ভোল্টেজ চেক করলে পাই যাবেন স্যার এই জায়গার ভিতরে ভোল্টেজ নাই কাজ করব কিভাবে কত বুঝিতে পারতেছি স্যার স্যার বুঝিতে পারছি যদি এই জায়গাটার ভিতরে ভোল্টেজ নাই তাহলে এই জায়গার ভিতরে প্রবলেম কই পাওয়ার আইসি দিকে কাজ করে যদি জিআর নাই তাহলে সিপিইউ দিকে কাজ করে মূলত রেজিয়ার প্রবলেম তো ধরেন 400 500 এরকমই জিআর থাকবো মানে দুটো আগে থাকবো দেখেন একটা জিনিস বুঝে রিসেটের যে জিআর ইন্টারাপ্টের যে জিআর এটা তো আইছে সিপিইউ থেকে হ্যাঁ আইছে সিপিইউ থেকে তাহলে এটা 400 এটা 400 এটার মধ্যে তাহলে 400 এর মতোই থাকবো এখন আপনি দেখতেছেন এটা 500 এটা 500 তাহলে এটার ভিতর তো 500 এর মতোই থাকবো এবার যে সবগুলো সিমিলার কত বুঝিয়ে এখন সিমিলারের জায়গা দেখতেছেন 900 স্যার এটা কি মাইনে নেবেন বলে দেবেন না স্যার আপনি যখন মেজারমেন্ট করবেন আপনাদের তো বহুত কইছি মাদারবোর্ড মাপেন কোন লাভ হয় না স্যার আপনারা দেখেন না আপনার এই মিটারটাতে সব জিআর এভারেজে 400 দেখায় স্যামসাং এর সব বোর্ড মাপেন 400 বেশিরভাগ 400 এবার আপনি কি করেন ভিভো ফোনে মাপ দেখছেন ভিভো ফোনের ভিতরে একটু জিআর কম দেখাচ্ছে 300 কিছু আরেকটা ফোনে দেখবেন 350 এভারেজে সব তার মানে কি এইটা যে মানে এভারেজে এটাই থাকে এখন অন্যটা থাকতেছে তার মানে কি খারাপ বুঝে গেছেন মেজারমেন্ট করতে হবে স্যার ডিফারেন্স থাকলো 5 এরকমই 5 10 50 100 এইটুকুই ডিফারেন্স থাকে স্যার স্যার জিআর এবার করার পর কিছু ঠিক ঠিক তারপর কিছু আমরা দেখতে হবে ভোল্টেজ ঠিক আছে এই যে গিয়ার ঠিক আছে তাহলে ভোল্টেজ ঠিক আছে হ্যাঁ গিয়ার ঠিক আছে তাহলে তো স্যার ভোল্টেজ ভোল্টেজ মাপতে মাইপা দেখা যে সমস্যা আছে কি না কত বুঝতে পারছি এবার একটা জিনিস বুঝে এই স্যার স্যার পাওয়ার আইসি ভোল্টেজ আপনি কি খালি কি ব্যাটারি কানেক্ট করলেই কি বেরিয়ে না স্যার ফোনটা রান করতে হবে আর যদি রান না করতে পারেন তাহলে স্যার ওটার ভিতরে চার্জিং পোর্ট ঢুকে যাবে তাহলে ওই যে অটোমেটিক ওই যে আমার ফোন তো লোগো আসার চেষ্টা করে তাহলে লোগো আসলে কি আমার সেকেন্ডারি লাইনগুলো সব রেডি হয়ে গেছে তো সেকেন্ডারি লাইন যদি রেডি হয় তাহলে ভি রেগুলার লাইনগুলো আছে 1.8 ভোল্টেজ এটা কি ভি রেগুলার লাইন না তার মানে কি আপনি খালি শুধুমাত্র ব্যাটারিতে ডিসি পারসেপ্টর দিয়ে রাখলেই হবে না শুধুমাত্র কি ডিসি পারসেপ্টর পর আবার কি করতে হবে আই চার্জার অথবা কোনো চার্জিং পোর্টে ভোল্টেজ ঢুকে দিতে হবে তাইলে ফোনটা রান করার চেষ্টা করুন কত বুঝতে পারছি তখন কি পাবেন আপনার 1.8 ভোল্ট এছাড়া পাবেন না কত ক্লিয়ার এখন কতটা আবার রিপিট করতে আপনি একটা জিনিস বোঝেন ফোনটা যদি আপনি রান করেন এই দেখেন আর আপনারা আরেকটা জিনিস দেখেন এটার কথা মনে আছে জি স্যার জি স্যার হেডিয়া তো মনে পাস করে হ্যাঁ এটা মনে রাখার দরকার আছে আপনি ব্যাটারি কানেক্টর ভোল্টেজ দিয়েছেন এটা এই ফাইনাল সেকশন পর্যন্তই তো যাবে এখন 1.8 ভোল্টেজ 1.2 এই সমস্ত ভোল্টেজ তো যেহেতু ভি রেগুলেট পাওয়ার আইসি পরে আপনি শুধুমাত্র ব্যাটারি কানেক্ট করলে যে ভোল্টেজটা পাইবেন না ঠিক না এখন যখন আপনি এটারে ব্যাটারি কানেক্ট করার পর আপনি চার্জে ঢুকে দিয়েছেন তখন তো ফোনটা ফুললি রান না হইলেও অর্ধেক তো রান হয়ে যায় জি স্যার তখন কি আপনি 1.8 ভোল্টেজ পাবেন এছাড়া ভোল্টেজ পাবেন না কথা বুঝতে পারছেন স্যার 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 বুঝতে পারছি অনেক দূর কেমনি ইয়াস করবেন অনেক
আমাদের ভুলে গেছেন স্যার। স্যার বুঝে গেলেন আমাদের স্যার ওইটা কি জিনিসটা কি বুঝতে পারছি স্যার? স্যার ভি রেগুলেট লাইনটা তখনই এলো যখন ফোনটা না কত বুঝতে পারতেছি। তাহলে আপনার একটা ফোনের ভিতরে টাচ কাজ করতেছে না, ফোন তো রান হইব, ফোন তো রান হইব, তখন তো ভোল্টেজ তো চেক করতে পারবেন স্যার। কত বুঝতে পারছি? ওকে স্যার, ওকে ওই এদিকে দেখি স্যার কোনটা কোনটা বুঝছি, এটা বুঝছি, এটা সরি এটা বুঝছি, এটা বুঝছি। ওকে ইনার ট্রু প্রবলেমের দিকে চলে যায়। হ্যাঁ, আগের যাদের যেটা দিয়ে করাইছি ওটা দিয়ে করাবো নাকি নতুন করে নিব? নতুন করে নিব। স্যার এটা কি ফোন? কি Realme C55? আইতেছি স্যার, সমস্যা নাই। Realme C55, ওকে। এখন ধরেন স্যারের ফোনটার ভিতরে প্রবলেম, টাচ করে না, স্যার একটা ডিসপ্লে চেঞ্জ করে দেখছে। স্যার একটা করতে পারে এই কাজ করতে স্যার এই জোনে তো অনেকগুলো মডেলের স্কিমেটিক দেওয়া নেই, আবার লেয়ার দেওয়া নেই, এগুলো রিসেপ্ট আমাদের দেওয়া আছে। আচ্ছা যদি ভেজাল হয় তাহলে কি করবে? কাম করে না তাহলে বাদ দিতে ভিভো ফোনে লেআউট নাই। আচ্ছা স্যার এই স্যার শুনেন একটা বুদ্ধি শিখাই দেই, এই একটা বুদ্ধি শিখাই দেই। যেটাকে দিতেছি এটাকে নেন, নেওয়ার পর বুদ্ধিটা যেটা যেটা দিতেছি এটা মাথার ভিতরে নিয়ে Realme C55, এই কথা শুনেন, Realme C55 এই মডেলের ডিসপ্লেটা আর অনেক মডেলের লগে যায়, ওই মডেলের পিন আউট দেখে এর ভিতরে কাজ করে। আগে একটু বেসিকটা শেষ করেন, তারপরে আরেক মডেলের একটা দেখা ডায়াগ্রাম দেখা এই মডেলটার লগে মিলাবেন। কত বুঝিতে পারতেছি? আগে বেসিকটা বোঝেন, তারপরে না ওটা করতে পারবেন। কি ওটা অ্যাডভান্সে যাই আমরা, যখন মনে করেন একটা নতুন মডেলের একটা ফোন আইছে, এটার ভিতরে মনে করেন এই পাওয়ার আইসি, ওটার ভিতরে এই পাওয়ার আইসি, কিন্তু এই মডেলেরটার আমার কোনো কিছু দেয় নাই, তখন ওই পাওয়ার আইসি কাজটা কিভাবে করছে ওইটা কনসেপ্টটা এটার ভিতরে অ্যাপ্লাই করে তখন আমরা চেক করি, ও আচ্ছা এই প্রবলেমটাই নেই। এবার দেখেন Realme C55 আমার ফোনের চারটা ফোনের মনে করেন এখন আমার কি কি সমস্যা? টাচ কাজ করে না। আইও কমেন্ট হ্যাঁ স্যার এটা কিন্তু কি প্রোটোকল ব্যবহার করছে স্যার? এসপিআই প্রোটোকল ব্যবহার করছে। তাইলে তো স্যার কোনো কথা নাই স্যার। স্যার কি ফোনটা খোলেন তো দেন কইরা দেই কি টাকা লাগবে 2000 50,000 করে নেট দিতে হ্যাঁ এই লাইন কাছে কই সিপির ভিতরে দেন কোনো কথা নাই। দেন আপনি যে জিয়া চেক করবেন, এটা জিয়া এটা মনে করেন এটা বাদ, এখন এটার কথা বাদ দিলাম, এটা 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 ধরেন আমি এটার ভিতরে জিয়া পাই নাই, জি আমি আইবো স্যার। এখন এই লাইনটা কাছে কি স্যার রেজিস্টার দেখো স্যার রেজিস্টার যদি খারাপ হয় তাহলে স্যার হতে পারে। এখন এই রেজিস্টারটা কি জাম্পার করা যাবে? স্যার করা যাবে স্যার, কিন্তু এটা কি করা যাবে? না স্যার। এটা করা যাবে। তাহলে এইটার বলা যদি হয় তাহলে এই রেজিস্টারের মানটা এই যে জাম্পার করলেন, তারপরে এই দিকে আছে কি লাইনটা সিপিইউ স্যার ডাইরেক্ট তাহলে কি কাজ করবেন? ডাইরেক্ট রিভলভ করার আগে এই জায়গার ভিতর থেকে স্যার যদি রেজিস্টার খারাপ হয়, হ্যাঁ রেজিস্টার খারাপ হলে তাহলে তো জাম্পার জাম্পার কথা বললাম। কিন্তু যদি স্যার এই স্যার আপনি সিপিইউ রিভলভ করার আগে কি চেক করবেন? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বিপ দেয় কিনা, স্যার কানেক্টিভিটি আছে কিনা, আগে বিপ ধরে দেন যে বিপ আছে কিনা, যদি বিপ থাকে তাহলে লাইন আছে তখন লাগায় আপনি সিপিইউ রিভলভ করে। স্যার সিপিইউর মধ্যে তো পিনগুলো দেখা যায়, স্যার সিপিইউর মধ্যে পিনগুলো তো দেখা যায় না, সিপিইউর মধ্যে এই যে এই বলগুলো দেখা যায় না, এগুলো তো স্যার সিপিইউ তোলার পরে দেখা যায়। তোমার পরেই তো সিপিইউ তে রিভলভ করবেন, রিভলভ করে বুঝে লাগা দিলেন, মাঝখানে দেখবেন যে তার কিছু তখন তো লাভ হবে না। আচ্ছা সবাই যদি একসাথে প্রশ্ন করেন আমি তো উত্তর দিতে পারবো না। এই একটু সাইলেন্ট
স্যার কি কইলেন? ওই যে আমি এর আগে যে আপনার ক্লাসে যে একটা প্রোটোকল দেখাইলেন I2C হ্যাঁ এই ডায়াগ্রামে দেখলে তো আরো সহজ হবে যে ওই লাইনটা অন্য জায়গায় আইছে কিনা যখন যদি না আসে তাহলে বুঝুন আরে দিয়ে মারতে হবে তা আপনি তাহলে আপনি করতে পারবেন এটা যদি আমি এটা না শিখাইতাম তাহলে এটা কি করতে পারতেন? তাহলে শিখাই কি ঠিক আছে না? এই তো। বুঝছেন তো? এই স্যার স্যার এইদিকে কি কোনো প্রবলেম আছে? প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে ডাইরেক্ট প্রশ্ন করেন স্যার। ওকে? এদিক দেন। এই মডেলের ভিতরে দেখেন এই যে লাইন এই দিক থেকে সিপিইউ দিকে গেছে। তাহলে সিপিইউ দিকে। কিন্তু যদি দেখেন যে এই যে যেটা আছে আমার এই কি ভোল্টেজের লাইন এই ভোল্টেজের লাইন যদি শর্ট হয় কোনো দিন এটা টাচ কাজ করাইতে পারবেন না স্যার এই দেন এটা ভোল্টেজটা কত এই যে এই জায়গা থেকে 1.8 ভোল্টেজ আইসি কোড থেকে পাওয়ার আইসি স্যার এই ক্যাপাসিটর কি শর্ট হতে পারে না জি স্যার আরো দুইটা আছে ক্যাপাসিটর স্যার ডাইরেক্ট গ্রাউন্ডে কাটি দিলে তাহলে ঢুকতে যাবে না তাহলে আইবো না তাহলে আপনি বের করবেন কেমনে শর্ট শর্ট নাকি ভালো ডাইরেক্ট ভোল্টেজ দেখো আগে শর্ট বের করবেন কেমনে জিয়া হ্যাঁ জিয়া দেখো আগে জিআর কত থাকবে শর্ট তাহলে অ্যাকশন নিচে আসলে শর্ট কখন ধরবেন জানেন 50 এর পরে গিয়ে দেখবেন যে শর্ট এটা ফুল শর্ট একদম শর্ট 50 এর ও। নিচে আইলে জিয়া ফুল শর্ট 50 এর নিচে 30 দেখবেন যে বি পতিত আছে 800 আইলে এই ক্যাপাসিটর এখানে কি হাফ শর্টের ক্যাপাসিটর হতে পারে লাইন হাফ শর্ট হয় কি লেগা ভোল্টেজ কম এই স্যার কি করতেছেন সিগন্যাল দেখে স্যার ক্লাসের প্রতি মনোযোগ দেন স্যার ইম্পর্টেন্ট ক্লাস করে গেছি আর ওদিকে যে আইন চলেন না স্যার এই যে আপনার সামনে আপনার বেঞ্চে এই হ্যাঁ এবার দেখ স্যার আরেকটা মডেল করি এই ভিভো কেটা বলেন স্যার ভিভো কোন ভিভো একটা মডেল ভিভো Y21 Y21 আচ্ছা আচ্ছা আপনার মাদার বোর্ডটাতে যাইতেছি পরে এই কারণ মাদার বোর্ডটা পরে নাই আপনি আয় ওই দেন আর কিছু নাই Y21 দেখেন এই যে একটা মাদার বোর্ড সামনে আছে কোনটা ভালো হইব স্যার ওই ডায়াগ্রামটা বুঝবি স্যার এটা কি সমস্যা ওই দিচ্ছি রে স্যার একটা করে করি স্যার কারণ পাগল না লাগে স্যার ওকে 6 নাম্বার 5 নাম্বার স্যার রেড ড্রপটা গ্রাউন্ডে নাকি 1 2 3 4 5 ক্লিয়ার আছে এটা হলো কি ভোল্টেজের লাইন নাকি রেড কালার না তাহলে ভোল্টেজ লাইনের ভিতর জিআর ঠিক আছে এরপরে 5 স্যার ওকে 5 এর পর 6 7 8 9 10 10 এর পরে থেকে 10 এর পরে থেকে কয়টা লাইন 6টা লাইন পিছন পিছন ওই সাইড থেকে দেখেন না হ্যাঁ সবগুলো ছোট মাছ খাওয়া লাগে ম্যাথমেটিক্স ভুলে গেছে স্যার 5 নাম্বার তারপরে 10 নাম্বার লিখি 1 2 3 4 5 5 নাম্বারটা ঠিক আছে 6 7 8 9 10 10 নম্বরটা ঠিক স্যার ঠিক ঠিক আছে স্যার 11 ঠিক আছে 12 ঠিক আছে 13 14 ঠিক আছে স্যার 15 16 কারণ 16 নাম্বার নাকি না স্যার না 15 নাম্বার না 15% 5 6 7 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত ঠিক আছে তাহলে আমার এটার ভিতরে যা যা লাইন আছে এগুলো সবগুলা ঠিক আছে জি, স্যার। দেন এই লাইনগুলো ডাইরেক্ট আইসি কই থেকে সিপিইউ সিপিইউ থেকে তার মানে আমার সিপিইউর ভিতরে এই পর্যন্ত ঠিক আছে স্যার এটা প্রবলেম হইছে কেমনে স্যার এটা প্রবলেম হইছে কি হবে
স্যার প্রবলেম কি হচ্ছে এটা যে মালিক সেও বলছে এটা ফোন করে পরে আগে দোকানে নিচে বলছে এটা আমাদেরকে এটা ঠিক করে না। এই কাজ করতে যায় স্যার টেস্ট করে দেখেন টেস্ট করে দেখেন স্যার এটা প্রবলেম সলভ হইব স্যার স্যার এর ভিতরে কাজ তো তেমন কিছু করেই নেই স্যার সেটা হট টেস্ট করে দেখেন স্যার কি হয় এদিকে ক্যাপাসিটর রেজিস্টার মনে হয় ক্যাপাসিটর না রেজিস্টার স্যার আমি একটা জিনিস বলি স্যার এর আমি একটু কথা বলি একটু শুনেন শুনেন এখন দেখেন একটা জিনিস কই এটার কাজ হইতে পারে হ্যাঁ এখন এইটারটা করবেন নাকি আপনারা নিজেরা করবেন এটা স্যার নিজেরা করবো স্যার তাহলে এইটারে আমি একটু এই সময়টার জন্য স্কিপ করি এটার কাজ হবে এটার ভিতরে কোনো কাজই করে নাই স্যার একটা হট টেস্ট এটার ভিতরে কাজই করে নাই এটারে মানে উনি আসলে যে নষ্ট করে দিছে এরকম না নষ্টও করে নাই কোন ঠিক আছে একটু হট টেস্টটা করে দেখেন কি করে দেয় আছে তাও না যে কোনো জায়গার ভিতরে আছে আপনি 10 মিনিট লস হয়েছে জন্য 10 মিনিট লস জি স্যার স্যার এটা আছে একটা প্রবলেম দেখি আমার কাছে কিছু আছে আমি আমি আপনাদের যেটা আছে আচ্ছা বিভো আরেকটা আছে আচ্ছা দেন ওটাও নেন আর নিয়ে